হ্যালো এভরিওয়ান, প্রিয়দর্শিনীর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম। আমি তো খুবই ভালো আছি, তোমরা সবাই কেমন আছো বলো। তো রাতে ঘুমিয়েছিলাম দিদিমার ঘরে, আর এই ফ্যানটা রাত্রেবেলা শুধুই জোরে হয়ে যাচ্ছিল, সেই কারণে সকালে উঠে আমার হাল তো বেহালই হয়ে গেছিলো। জ্বর, মাথা যন্ত্রণায় প্রচণ্ড ভুগেছি। সকাল সকাল স্নানের পরেই আমি ব্লগটা স্টার্ট করেছিলাম, বিকজ শরীরটা একদম টানছিল না, তাই স্নান করলে যাতে একটু ফ্রেশ ফিল হয়। আর তারপরে এই যে স্কিনটা একটু ড্রাই ড্রাই লাগছিলো বলে ময়েশ্চারাইজার ইউজ করছিলাম। হ্যাঁ, আমি এখনও জনসন বেবির ময়েশ্চারাইজার ইউজ করি, কারণ রিসেন্ট করে আমার প্রচণ্ড সেন্সিটিভ অ্যান্ড অয়েলি স্কিন, তো এত কিছু বেরিয়ে গেছে, তো আমি এখন জনসন বেবির ময়েশ্চারাইজারই বেশিরভাগ টাইম ইউজ করি। তো তারপরে চলে গেছিলাম একটু ছাদে, তো ছাদে ঘোরাঘুরি করছিলাম। আর এই যে দেখো, লাস্ট 3 বছর আগে যখন আমি এসেছিলাম এই গাছগুলো ছোট ছিল, আর এখন এসে দেখছি যে অনেকটাই বড় বড় হয়ে গেছে, মানে আমার হাইটের থেকে অনেকটাই উঁচু হয়ে গেছে। তো দেখতে ভীষণই ভালো লাগছিল। আর এইটা আর কি ছিল সাদা করবি সিঙ্গেল পেটালের, এইটা রেড করবি, এটা ডাবল পেটালের পুরোটা নয়, একটু থোকা থোকা মতো ছিল। আর এগুলো তো প্রচুর কুঁড়ি ফুটবে। আরও অনেক রকমের গাছ ছিল, যেমন এই হাজারি গোলাপ গাছ ছিল, নয়নতারা ছিল, আর একটা এটা করবি গাছের মতনই দেখতে, না করবি না, সরি নয়, এটা ছিল নাকচম্পা ফুল। আর এইবারে এই যে ছিল, এটা শীতের গাছ, এখনও এটার ফুল দিয়ে যাচ্ছে। তারপরে জবা ছিল, আর নয়নতারা ফুল ছিল। তারপরে এইটা হলো আর কি একটা ইয়োলিশ টাইপের আর কি করবি গাছ, এটারও সিঙ্গেল পেটালের, খুব সুন্দর লাগছিল, ফোনে আর কি হলুদ লাগছিল। তারপরে এখানে এটা ছিল থোকা করবি, ভীষণ সুন্দর লাগছিল, ডাল নুইয়ে পড়েছিল ফুলের ভারে। তো আচ্ছা, তারপরে এই যে এখানে হয়েছিল ড্রাগন ফ্রুটের গাছ, এই দুটো ছোট ছোট, আর এইটা অনেকটাই বড় ড্রাগন ফ্রুটের গাছ। তো আর তারপরে এই পারে চলে এসেছিলাম, এখানে দেখলাম অনেকগুলো বাগান বিলাস গাছ হয়ে আছে, যে দুটোতে ফুল ফুটেছিল বুঝতে পারলাম, একটা ইয়েলো আর একটা ডিপ পিঙ্ক কালারের। আর এইটা মনে হয় ল্যাভেন্ডার কালারের জবা, পাতাটা দেখে আমার তাই মনে হলো। আর তারপরে পাশে ছিল এই গাছটা, তো ছাদে প্রচুর লোকজন আসছিল, দুটো ডাঁটকে ভেঙে দিয়েছে দেখলাম, দুটো ডাল। তো যাই হোক, আর তারপর এই পারে চলে এসেছিলাম, এই যে দূরে দেখাচ্ছিলাম এই আম গাছটাতে ছোটো ছোটো আম ধরে এসেছিল। লাস্ট আমি যেবার এসেছিলাম বাড়ির সাইডে একদম মানে ছাদ দিয়ে আম পাড়া যেত এরকম। আর তারপরে এই যে এই গাছটাতে দেখলাম প্রচুর প্রচুর তেঁতুল ধরে আছে। ছোটোবেলা মামাবাড়ি গেলে এই তেঁতুল গাছ থেকে রাত্রিবেলা প্রচণ্ড ভয় পেতাম। তো যাই হোক, আর তারপরে এটা আগের দিন রাতের ভিডিও ক্লিপ, সেদিন আর কি হচ্ছিল গীতিনাট্য, তো প্রচুর লোকজন হয়েছিল। আমি আর কি অ্যাকচুয়ালি এইসব শুনতে যাইনি, আমি গেছিলাম বাজি ফাটছিল, বাজি ফাটানো দেখতে। বাজির সাউন্ড আমার ভীষণ ভয় লাগে, কিন্তু আকাশে যখন এই আলোর ফুলকিগুলো দেখি আমার প্রচণ্ড ভালো লাগে, মানে ভীষণ আর কি ভালো লাগে। তো আমাদের বাড়ির সামনে যখন মায়ের পূজা হয়েছিল তখনও গিয়েছিলাম আমি ওই বাজি ফাটানো দেখতে, সেগুলো শেয়ার করা হয়নি আই গেস মনে হয় তোমাদের সাথে, কারণ তখন আমি ব্লগ বানাতাম না, অনলি ভিডিও শর্টস ভিডিও পোস্ট করতাম, কখনো শেয়ার করব। তো এই যে সেদিন চাঁদটা ভীষণ ভালো উঠেছিল। তো ওই যে গল্পে বা সিনসিনারিতে বলে নারকেল গাছের মাথায় চাঁদ, তো এইটা নারকেল গাছই ছিল, পাশে ডাবও ধরেছিল গাছে, আর তার পাশেই আর কি চাঁদটা উঠেছিল। আমার ফোনের স্ক্রিনে অতটাও ভালো দেখা যাচ্ছে না। তো তারপরে এই যে আর কি বাজি ফাটছিল, আমি সেটাই দেখাচ্ছিলাম, মানে প্রচুর বাজি ফেটেছিল, দুর্দান্ত দুর্দান্ত, আমি সেটাই আর কি দেখাচ্ছিলাম। আমার ভীষণ ভালো লাগছিলো, বাজি ফাটানোই দেখছিলাম বসে বসে। আর তারপরে বেশিক্ষণ থাকিনি, কারণ আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিলো ওই সাউন্ডের আওয়াজে। তারপরে খুব তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম। আর এই যে পরদিন সকালের ক্লিপস, তো আমার মামা বাড়িতে এত বড় বড় চুনুমুনু আছে, মানে আমি যখন লাস্ট গিয়েছিলাম এই যে ব্ল্যাক কালারের শার্ক ফিশ আই গেস বলে, ও একা ছিল, আর একটা সাদা শার্ক ফিশ ছিল, এখন এরা সবাই আছে, অনেক বড় বড় দেখলাম। আমার ভীষণ ভালো লাগছিলো, মানে দেখে তো মনে হয় যেন তাকিয়েই থাকি। তো অনেকক্ষণ ওদের দিকে তাকিয়েছিলাম। আর তারপর এই যে একটু বেলা হলেই আমি বাড়ি চলে আসছিলাম, তার কারণ আমার জ্বর, মাথা যন্ত্রণা, মানে শরীরের যাচ্ছে তাল হাল হয়ে গেছিলো। আর আমি যেহেতু অতিরিক্ত ভিড়ভাড়টা পছন্দ করি না, আর যেহেতু মেলা উৎসব এত বড়, অনেক লোকজনই এসেছিলো, আর আমার শরীর টানছিল না মেনলি, তাই আমি চলে এসেছিলাম। তো যদি এই রিসেন্ট আবার যাই তো আবার শেয়ার করব। তার আসার সময় আমি নিয়ে এসেছিলাম এই যে 2 রকমের গাছ,
একটা হলো আমার ফেভারিট মানি প্ল্যান্ট, আমি যেখানেই দেখি না কেন নেওয়ার জন্য আমার লোভ লাগে, আমি নিয়ে চলে আসি। আর ওই যে ওটা আই গেস মনে হয় পার্পল হার্ট বা কিছু একটা বলে, ওটা আর কি নতুন নিয়ে এসেছিলাম, অনেক দিনকার ইচ্ছা ছিল। আমি রায়দিঘিতে যখন পরীক্ষা দিতে যেতাম ওখানকার কলেজেও ছিল, বাট কলেজের গার্ড বা কেউ যদি বকে সেই কারণে আমি আর কি নেওয়ার সাহস পাইনি কখনো। তো এইগুলো আর কি ঠিকঠাক করে সাজিয়ে সাজিয়ে রেখেছিলাম, মানে একটা বাড়ির একটা কর্নার পুরো সবুজ সবুজ লাগছিলো, ভীষণ মনটা ভালো হয়ে যাচ্ছিলো। এই গাছটা আর কি নতুন এনেছিলাম। আসলে আমার এই যে ফার্স্ট টবের যে মানি প্ল্যান্টটা ওইটা আর কি ওই মামার বাড়ির সামনে দিয়েই নেওয়া, আর আজকেও ওখান দিয়েই আবার ওই 2 রকমের গাছ ছিল, ওইটা ছিল, ওটাও আর কি একটু নিয়ে এসেছি। আসার সময় আমার একটা দিদুন আমাকে দিতে আসছিলো, তো দিদাটাকে বললাম, আমি আমাকে জিজ্ঞাসা করছিলো, বুঝতে পেরেছে আমি নেবো, তা আমি বললো যে নিবি, আমি বললাম হ্যাঁ। তো তখন উনি আর কি নিজেই আমাকে তুলে দিয়েছে, বলে দাঁড়া আমি তুলে দিচ্ছি। প্রচণ্ড ভালোবাসে, আমার মায়ের পিসিমণি হয়। তো আর এই যে বিকালবেলা এসেছিলাম ছাদে, আর এই যে জামরুল আছে, যে ফুলগুলো প্রচুর হয়েছিল বলছিলাম, প্রচুর ফুলই ঝরে গেছে, সে কারণে আমার মায়েরও খুব মন খারাপ, আমারও খুব মন খারাপ, কারণ যে তুলনায় ফুল ধরেছিল সবই ঝরে যাচ্ছে, কী কারণে জানি না। যদি তোমরা কেউ জেনে থাকো কী দিলে ফুল ঝরা একটু কমে যাবে, প্লিজ সাজেস্ট মি। এই যে দেখো নিচেও দেখাচ্ছিলাম, এই পাশে সব দিকে, যেহেতু ছাদ পরিষ্কার হয়ে গেছে তাই আর কি এত ফুল ঝরাটা দেখাতে পাচ্ছি না। তো আজ এই পর্যন্ত, সকলে অনেক ভালো থেকো।